ইমাম, গামারিঢালা জামে মসজিদ, খাগড়াছড়ি। এরপর আসবেন জনাব মুফতি আনিসুর রহমান, ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ, নবাবগঞ্জ, ঢাকা। এরপর আসবেন মুফতি সাদিকুর রহমান, ইমাম, দেবোদ্দার নতুন জামে মসজিদ, নেত্রকোনা। এবার আসবেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী, মুয়াজ্জিন, রাকসা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বেড়া, পাবনা। আরও আসবেন জনাব মোহাম্মদ আসলাম, মুয়াজ্জিন, গামারিঢালা জামে মসজিদ, খাগড়াছড়ি। আসবেন জনাব দেলোয়ার হুসাইন, মুয়াজ্জিন, শরীফবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, ধামরাই, ঢাকা। এরপর আসবেন হাফেজ আবু ইউসুফ, মুয়াজ্জিন, বড় মসজিদ জামে মসজিদ, দুর্গাপুর, নেত্রকোনা। এরপর আসবেন মোহাম্মদ জাহিদ হাসান, খাদেম, মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড, আসবেন মোহাম্মদ জাহিদ হাসান, খাদেম, মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড, জামে মসজিদ, গাজীপুর। মাওলানা মোহাম্মদ আব্দুল করিম, খাদেম, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, স্টেশন রোড, বগুড়া। জনাব মোহাম্মদ ফারুক হোসেন, খাদেম, গামারিঢালা জামে মসজিদ, খাগড়াছড়ি। এরপর আসবেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, খাদেম, সিংহেরগাঁও কান্দাপাড়া জামে মসজিদ, কেন্দুয়া, নেত্রকোনা। এরপর আসবেন মৃণাল চন্দ্র দাস, পুরোহিত, জগন্নাথ দেবের মন্দির, আদর্শনগর, কুমিল্লা। আসবেন বিশ্বনাথ ভৌমিক, পুরোহিত, শ্রী শ্রী কালীবাড়ি, আদালতপাড়া, টাঙ্গাইল। আসবেন জনাব অমিত চৌধুরী, পুরোহিত, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, নেত্রকোনা। আরও আসবেন শ্রী অশোক কুমার আচার্য, পুরোহিত, সাবগ্রামহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির, বগুড়া। এরপর আসবেন শ্রী মিঠু চন্দ্র দাস, সেবাইত, সাবগ্রামহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির, বগুড়া। আসবেন হরিভূষণ পাল, সেবাইত, বিজয়পুর শিব কালীবাড়ি মন্দির, সদর দক্ষিণ, কুমিল্লা। আসবেন রাজেশ্বর ত্রিপুরা,
সেবাইত ঠাকুরছড়া সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির খাগড়াছড়ি। এরপর আসবেন অঞ্জলি চক্রবর্তী, সেবাইত শ্রী শ্রী বন্ধু মিলন মঠ, দোহার, ঢাকা। এরপর আসবেন জ্ঞানরত্ন মহাস্থবির, অধ্যক্ষ জ্ঞানর্তন বৌদ্ধবিহার, ফেনী। আরও আসবেন জনাব আসিন জিন রক্ষিত মহা এর, অধ্যক্ষ রতিঙ্গাপিন, সাভার, ঢাকা। এরপর আসবেন রূপন বড়ুয়া করুণানন্দ ভিক্ষু, অধ্যক্ষ অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স, মুন্সীগঞ্জ। এরপর আসবেন জনাব অভি বড়ুয়া, উপাধ্যক্ষ অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স, অতীশ দীপঙ্কর বৌদ্ধবিহার, মুন্সীগঞ্জ। আসবেন বিনয়দর্শী ভিক্ষু, উপাধ্যক্ষ কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী, সদর দক্ষিণ, কুমিল্লা। আসবেন রকি তঞ্চঙ্গা, উপাধ্যক্ষ পারমিপুর অরণ্য কুঠির ভাইবোন ছড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি। আসবেন চিক্কমণি চাকমা, উপাধ্যক্ষ সাভার বনবিহার, সাভার, ঢাকা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানী ভাতা প্রদান পর্ব এখানেই শেষ হলো। উপস্থিত সুধীবৃন্দ, এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে আইবাস সিস্টেমে সেন্ড বাটন প্রেস করে নির্বাচিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের মাসিক সম্মানীর অর্থ সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে প্রেরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী। জি মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণায় খুব স্পষ্ট করে বলেছেন, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা।
সেই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ইতোমধ্যেই কৃষকদের সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। উদ্বোধন করা হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। আজ সেই চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় আরেকটি নতুন দিগন্ত উন্মোচিত হল। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মসজিদ, মন্দির, চার্চ ও বৌদ্ধ বিহারে কর্মরতদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি বলেছিলেন, 13 ফেব্রুয়ারি শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। সত্যিকার অর্থেই জনগণের সেই দিন সূচিত হয়েছে। এ মিলনায়তনে যে সকল নির্বাচিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত রয়েছেন, আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে চোখ রাখুন। খুব সহসাই টাকা প্রেরণের বার্তা পাবেন। যারা বার্তা পাবেন তারা মোবাইলটি তুলে আমাদেরকে দেখাবেন। আলহামদুলিল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবারে অনুভূতি না, সম্মানিত সুধী, এবার আমরা শুনব সম্মানীপ্রাপ্তদের অনুভূতি এবং অভিব্যক্তি। প্রথমে অনুভূতি এবং অভিব্যক্তি ব্যক্ত করবেন জনাব আহমেদ বিন সফিউল্লাহ, ইমাম, আখতারউদ্দিন আহমেদ, নবগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, ঝালকাঠি সদর, ঝালকাঠি। সম্মানীপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করবেন জনাব আহমেদ বিন সফিউল্লাহ, ইমাম, আখতারউদ্দিন আহমেদ, নবগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, ঝালকাঠি। এরপরে প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ সাইফুল্লাহ, খাদেম, খুলনা মেট্রোপলিটন মডেল জামে মসজিদ, নূরনগর, খুলনা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় প্রধানমন্ত্রী ও উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ মহতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা প্রদান করায় আমি ইমামগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দীর্ঘদিন ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি, কিন্তু এই প্রথমবারের মতোই রাষ্ট্রীয়ভাবে ইমামদের, মুয়াজ্জিন এবং খাদেমদের সম্মানিত ভাতা প্রথমবারের মতো পেয়েছি। এ সম্মান শুধু আমার নিজের জন্যই নয়, এ সম্মান সমগ্র ইমামদের জন্যই বয়ে আনবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কায়মন বাক্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে মাননীয় প্রধানমন্ত্রী এই কার্যক্রম ইমাম, মুয়াজ্জিন, খাদিম সহ সর্বস্তরের ধর্মীয় যাজকদের ব্যাপারে সক্রিয় এবং ধারাবাহিকতা বজায় রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করছেন জনাব মোহাম্মদ সাইফুল্লাহ, খাদেম, খুলনা মেট্রোপলিটন মডেল মসজিদ, নূরনগর, খুলনা, এবং প্রস্তুত থাকবেন স্বামী মহিমানন্দ, পুরোহিত, শ্রী শ্রী প্রণব মঠ, মাদারীপুর। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাননীয় প্রধানমন্ত্রী ও উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন খাদিম, দীর্ঘদিন ধরে মসজিদে খেদমতে নিয়োজিত আছি। আমরা ইতিপূর্বে কোনো সরকারি সহায়তা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাতা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য পবিত্র রমজানের দিনে দেশের সকল ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিগণকে সম্মানী প্রদানের ভূমিকা রাখার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের অন্যান্য সদস্যগণকে মহান আল্লাহ তাআলা দীর্ঘজীবী দান করুক, সেই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন স্বামী মহিমানন্দ, পুরোহিত শ্রী শ্রী প্রণব মঠ, মাদারীপুর। আর প্রস্তুত থাকবেন শ্রীমৎ শিলভদ্র মহাথেরো। বক্তব্য রাখছেন স্বামী মহিমানন্দ। মাননীয় প্রধানমন্ত্রী সহ উপস্থিত সুধীবৃন্দ, নমস্কার। হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে সেবায় নিয়োজিত পুরোহিত সেবায়িতদের ভাতা প্রদান কার্যক্রমের মধ্য দিয়ে আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত ও ঐতিহাসিক আজকের এই দিনটি। আমি এই ভাতা কার্যক্রমের সত্যি প্রশংসনীয়। আমি দীর্ঘদিন ধরে এই মন্দিরের পুরোহিত হিসাবে বাংলাদেশ স্বাধীনতার উত্তর থেকে আজ এই দিনটা অত্যন্ত আনন্দের দিন। এই দিনটা প্রধানমন্ত্রীর বাংলাদেশের স্মরণীয় দিন। এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী একটি মাইল ফলক বলে আমি ঘোষণা করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিরোগ ও দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। নমস্কার। এবারে অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করছেন শ্রীমৎ শিলভদ্র মহাথেরো, অধ্যক্ষ নবশালবন বিহার, কুমিল্লা। নমো বুদ্ধায়। ধর্মগুরুদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ উপস্থিত সবাইকে বৌদ্ধ ধর্মগুরুদের পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। বৌদ্ধ ধর্মীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসাবে সরকারি ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। আমি প্রতিষ্ঠান লগ্ন হইতে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র ময়নামতি নবশালবন বিহার প্রতিষ্ঠা করে ধর্মীয় শিক্ষা, মানবিক অনাথালয় কাজ করে যাচ্ছি। আমার এই ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ও তৎসময়কালীন মন্ত্রী কর্নেল আকবর হোসেন বীর প্রতীক অবদান স্মরণ করছি। আজকের এই ঐতিহাসিক পবিত্র স্থানে অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বিশ্বশান্তি পেগোডা সহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ। আপনার মমতাময়ী মায়ের প্রতিষ্ঠানসমূহ আপনার সুদৃষ্টি ও পরিদর্শন কামনা করছি। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের আন্তর্জাতিক সংগঠক মহামান্য দশম সংগ্রামের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ডক্টর সুকুমার বড়ুয়ার নেতৃত্বে জনাব আব্দুল মান্নান ভূঁইয়া, জনাব আলতাফ হোসেন চৌধুরী সহ 10-12 জন মন্ত্রীবর্গ যোগদান করেছেন। ডক্টর সুকুমার বড়ুয়াকে স্বাধীনতা পদক ভূষিত করায় আমরা আনন্দিত, ধন্যবাদ জানাই। রাষ্ট্রীয়ভাবে সকল ধর্মের গুরুদের সমানে ভাতা প্রদান এই প্রথম। মাননীয় প্রধানমন্ত্রী
17 বছর লন্ডনে অবস্থান, সে দেশের অভিজ্ঞতা বাংলাদেশের রাষ্ট্রীয় কাজে প্রয়োগ করুন। বর্তমান সরকারের সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মানী প্রাপ্তগণের অনুভূতি প্রদান পর্ব এখানেই শেষ হলো। সুধীবৃন্দ, এবারে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।